বড় সাইজের একটা মটনের পিস, মোটামুটি আমার মুখের সাইজে। মটন বিরিয়ানি উইথ এগ 395 মাত্র। এটা খুবই তেতো তেতো, সেই খেতে লাগছে মটনটা, সেই খেতে লাগছে। সো হে গাইস, কি খবর তোমাদের? আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটছে। তো এইটা এই বছরের ফার্স্ট ভিডিও, আর আমি চেয়েছিলাম বছরের প্রথম ভিডিওটা একটু ভালো দিতে, তাই এমন একটা জায়গার খোঁজ এনেছি যেটা মারাত্মক হবে। আর বাঙালিদের কাছে বিরিয়ানির থেকে ভালো কি হতে পারে? আর বিরিয়ানি যেটাতে এই সাইজের মাংস থাকে। তো বেশি আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলো জায়গাটায় চলে যাই। যারা যারা আমাকে প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর শেয়ার করে দাও ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথে। চলো বেশি দেরি না করি, বিশাল রোদ আজকে, বাপ রে বাপ। তো চলো। তো এখন আমরা এসে গেছি বুরানজে, যেরকমটা দেখতে পাচ্ছ। আর এইখানে যেটা বলেছিলাম যে এক্সাইটিং কিছু বিরিয়ানি অফার চলছে, তো এখানে দেখে নিতে পারো। দুটো চিকেন বিরিয়ানি উইথ এগ 250-তে, আর দুটো মটন বিরিয়ানি উইথ এগ 395 মাত্র। তো চলো, হ্যাঁ আরো জোরে জোরে হন দাও। হ্যাঁ তো চলো, এবার টেস্টটা কিরকম হয় সেটাই তো দেখার। চলো ভিতরে চলো। কিন্তু ভিতরে গিয়ে আমরা জানতে পারি যে মটন বিরিয়ানি এখনও রেডি হয়নি। ওই জন্য আমরা ভাবি যে এখানে বসে থেকে বেকার লাভ নেই, চলো অন্য জায়গা থেকে ঘুরে আসি। তো কথা হচ্ছে, আমরা ওখানে যখন গেছিলাম আমাদেরকে তখন বললো যে এখনো এখানে মটন বিরিয়ানি রেডি হয়নি। তো এবার আমরা কি করব, তো ওখান থেকে জাস্ট 1-2 মিনিটেরই কাছেই ছিল এই মলটার নাম কি, মেট্রোপলিস মলটা। তো এখানে চলে এলাম, আর এখানে পিছনে টি জাংশন, ওখান থেকে আমি কোনোদিন বাবল টি খাইনি, তো ওই বোবা যেগুলোকে বলে, তো এটা একটা নিয়েছি, ফার্স্ট টাইমে ট্রাই করবো, তো দেখি কিরকম খেতে। বোবা তো কিছু এলোই না। বোবা কিরকম একটা খেতে, মানে আলাদা, মানে ভালো, খারাপ না, বাট 170 রুপিস ওয়ার্থ ইট না। টিটা একরকম ছিল ছিল, বাট এই পার্টিকুলারলি বোবাগুলোর টেস্টটা খুবই তেতো তেতো। মানে যখন টিটার সাথে খাচ্ছি তখন ঠিক লাগছে, বাট এইটা সিঙ্গেল যে টেস্টটা খুবই বিচ্ছিরি খেতে। এখান থেকে তো খেও না, আর 170 রুপিস দিয়ে তো একদমই খেও না। ফ্রিতে দিলে যদি, হ্যাঁ তোর ফ্রিতে দেয় অবশ্যই খেও, বাট টাকা দিয়ে খেও না। তারপর আমরা ওখান থেকে বেরোলাম আর এখানে এলাম, এসে দেখলাম যে হ্যাঁ মটন বিরিয়ানি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমাদের 2 প্লেট মটন বিরিয়ানি এসে গেছে, দেখতে পাচ্ছ যেরকম এই এত বড় সাইজের একটা মটনের পিস, মোটামুটি আমার মুখের সাইজে। তো আর এতটা, মানে একটা প্লেটে এতটা কোয়ান্টিটির রাইস, আলু প্লাস ডিম, যে জিনিসটা এখন বিরিয়ানিতে মাঝে মাঝে দেখা যায় না, বাট এইখানে আছে। আর 2 প্লেট তো আমি খাবো না, যে কোনো একটা প্লেটই খাবো, ওটার মটনের পিসটা বড়, এটার বড়, এটা খাবো। তো আর আমাদেরকে দুটো সফট ড্রিঙ্কও দিয়েছে। ফার্স্টে বলি, বিরিয়ানিটা খুব বেশি অয়েলিও না, আর একদমই মানে যে শুকনো ঝুরঝুরে রাইস ওরকমও না, একদম মিডিয়াম। সবার ভালো লাগবে, যারা অয়েলি বিরিয়ানি পছন্দ করে তাদেরও ভালো লাগবে, আর যারা মোটামুটি একটু মশলাদার বিরিয়ানি পছন্দ করে তাদেরও ভালো লাগবে। এবার খেয়ে দেখি টেস্টের পালাটা। টেস্ট ওয়াইজ দেখতে গেলে জিনিসটা একটু লাইট, টেস্ট ওয়াইজ দেখতে গেলে খুবই লাইট, মানে খেয়ে যে বুক জ্বালা করবে, অম্বল হবে সেরকম তো মনে হয় না। রাইসের টেস্ট ভালো, আর ঝুরঝুরে রাইস একদম। এবার পালা হচ্ছে মটনের সাইজগুলো দেখো, প্রত্যেকটা প্লেটে, ওটাতেও দেখালাম, নিয়ে নিচ্ছে মটনটা এইরকম সাইজ, দুটোই দেখো প্রায় সিমিলারই দেখতে গেলে সাইজ অনুযায়ী। তো সাইজ তোমরা একই পাবে, আর যথেষ্ট বড় সাইজ মটনের টেস্ট। কি ভালো খেতে মটনটা, আমার কান্না পাচ্ছে, আমার খিদে পাচ্ছে না এত, আমি রিভিউ দিতে পারবো না কিছু। মটনটা খুব ভালো খেতে, মানে এত সুন্দরভাবে টেস্ট, মানে এত ভালো লাগছে খেতে, সিরিয়াসলি বলছি যথেষ্ট ভালো লাগছে, সেই খেতে লাগছে মটনটা, সেই খেতে লাগছে।
মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ওকে, পালা আলুর, আলু একদম খুবই সফট, খুবই নরম, কিন্তু খুব গরমও, আমার হাতটা প্রায় পুড়েই যাচ্ছে। ভালো লাগে, আলুটা ভালো লাগে। আর ডিমটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিম এখানে রিভিউ। ও বাও, ডিমের ভিতরে কুসুমও আছে, বের করে দেবে আমাকে, আমাকে বের করে দেবে। তো দেখাচ্ছি কিরম ভাবে খেতে হবে। এইরকম একটা ডিম, অল্প একটু আলু, একটা সুন্দর মটনের পিস। গরম মটন, কি করে নেবো মটনের পিস? একটু চর্বি থেকে পারলে নেবে, যারা একটু চর্বি খেতে ভালোবাসে একটু চর্বি থেকে পার নেবে। যেমন আমি চর্বি একটু খেতে ভালোবাসি, ওই জন্য আমার শরীরেও চর্বি জমছে ধীরে ধীরে। তো এই তিনটে জিনিস নাও, একটা ভালো কোয়ান্টিটির রাইস, সেরা খেতে। আমি মোটামুটি অনেকক্ষণ ধরেই খাচ্ছি, আর এতটা কোয়ান্টিটি দিচ্ছে মানে যেখানে যে ছেলে মোটামুটি 1.5 প্লেট বিরিয়ানি খায় তার জন্য এটা হাফ খেতে প্রবলেম হচ্ছে। মানে আমি এক প্লেট বিরিয়ানিটা যে কোনো দোকানে খুব হু করেই খেয়ে নিই, তো এখানে 1.5 প্লেট খেয়ে আমার একটু ব্রেক নিতে হচ্ছে। আর এখানে সফট ড্রিঙ্কও দিয়েছে আমাদেরকে। তো কোয়ান্টিটি যেটা নিয়ে বলছিলাম, কোয়ান্টিটি মারাত্মক লেভেলে, আর সফট ড্রিঙ্কের সাথে ভালোই লাগছে। তো আমি শেষ করি বিরিয়ানিটা, আর তোমরা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কথা আছে। তো এখন তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে যে ওখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল, আর কোয়ান্টিটি প্রচণ্ড বেশি। মানে আমি তো বলবো যারা মোটামুটি অল্প খাও বা মোটামুটি লেভেলে খাও, তারা কিন্তু দুজনের একটা বিরিয়ানি যথেষ্ট, আর একটা পার্সেল করে নিও বা কিছু করে নিও। আর মানে আমি বলতে চাইছি, এক প্লেটের কোয়ান্টিটি হিসাবে দেখতে গেলে অনেক, কিন্তু অনেক। আর সেকেন্ড কথা, ওরা বলছে যে সারাদিনই অ্যাভেলেবেল, মানে ওই ওদের 12টা থেকে দোকান খোলে, তো তারপর থেকে অ্যাভেলেবেল। বাট আমরা কিন্তু 3টেতে গেছিলাম, তখনও ছিল না। 4:30 5টা নাগাদ কিন্তু ওদের বিরিয়ানিটা অ্যাভেলেবেল হয়েছিল। তো তোমরা, আমি বলবো 4টের আগে, 4:30 আগে তো যেওই না, ওখানে যেও না। মটনটা খেতে গেলে চিকেন ওদের কাছে বলছিল যে অ্যাভেলেবেল আছে, অল টাইমই অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ, এই যে অফারটা, এটা কতদিন চলবে? এটা সারা বছর চলবে, এই পুরো বছরটাই অফারটা চলবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের একটা ভালো খোঁজ দিতে পেরেছি। আর যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা। সারাদিন সারা রাত কেটে যায়, সময় যেন কত স্মৃতি ফেলে চলে যায়। আমি এক উপদর্শক, এক প্রকার যাযাবর, আমার মনের উপকথা ছাই চাপা দাবা নল, কোলাহল দাপাদাপি, বাসে ভিড়ে চাপাচাপি, তারা হুড়ো চারিদিকে, সবাই খোঁজে দানা পানি, ভাই হবি শান্ত।